If you look at that, China, first row, China, 67%. এপ্রিলে যুক্তরাষ্ট্র চীনের মধ্যে শুরু হয় শুল্ক তীর ছোড়াছুড়ি। কয়েক দফার পাল্টাপাল্টি লড়াইয়ে চীনা পণ্য আমদানিতে 145% শুল্ক বসায় যুক্তরাষ্ট্র। বিপরীতে মার্কিন পণ্য আমদানিতে শুল্ক বাড়িয়ে 125% করে চীন। কেসারেন শেকড় থেকে শিখরে। এর মধ্য দিয়ে চরম পর্যায়ে পৌঁছায় বিশ্বের দুই শক্তিধর অর্থনীতির শুল্কযুদ্ধ। ঝুঁকিতে পড়ে উভয় দেশের বাণিজ্য আয়। তবে ট্রাম্পকে নিয়ে সবচেয়ে বেশি সমালোচনার ঝড় বয়ে যায় মার্কিন মূল্যকেই। চীন ছাড়াও অন্যান্য দেশের সঙ্গে শুল্ক বৈরিতা বাড়ানোয় জীবনযাত্রার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পড়ে যায় যুক্তরাষ্ট্রের জনগণ, যা নিয়ে সমালোচনা করতে ছাড় দেননি বিশ্লেষকরা। Policymakers in the White House regard a tariff war as a zero-sum game. And they believe that the tariffs can inflict more pain on China than the US will suffer in a bilateral tariff war. The policymakers also look at the percentage of GDP accounted for by international trade. শুধু তাই নয়, দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার প্রথম 100 দিনের কার্যকলাপের যেসব বিষয় নিয়ে মানুষের মধ্যে ট্রাম্প বিমুখতা দেখা গেছে, তার মধ্যে অন্যতম ছিল শুল্ক ইস্যু। এরপরেই শুল্ক নিয়ে সুর নরম করতে থাকেন মার্কিন প্রেসিডেন্ট। আভাস দেন চীনা পণ্য আমদানিতে 145% থেকে শুল্ক কমিয়ে 80% করার। এর মধ্যে শুল্ক যুদ্ধ উত্তেজনার পারদ কমাতে দৌড়ঝাঁপ শুরু করেছে ট্রাম্প প্রশাসন। সুইজারল্যান্ডের জেনেভায় চীনের শীর্ষ অর্থনৈতিক কর্মকর্তাদের সঙ্গে শনিবার বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ অর্থনৈতিক কর্মকর্তারা। আলোচনার মূল বিষয় ছিল দুদেশের মধ্যে আরোপিত উচ্চ শুল্ক এবং তার ফলে সৃষ্ট বৈশ্বিক বাণিজ্য উদ্বেগ। শুল্ক যুদ্ধ শুরুর পর এটি দুদেশের মধ্যে প্রথম আনুষ্ঠানিক সংলাপ। সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করে চলে 2 ঘন্টার বৈঠক। এরপর গণমাধ্যমের মুখোমুখি না হয়ে স্থান ত্যাগ করেন আলোচকরা। এই অবস্থায় ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে জেনেভায় চীনের সাথে আলোচনার প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুপক্ষই সম্পূর্ণ শুল্ক পুনর্গঠন নিয়ে আলোচনা করেছে বলে নিশ্চিত করেন তিনি। বন্ধুত্বপূর্ণ এবং গঠনমূলকভাবে আলোচনা হয়েছে বলেও দাবি করেন ট্রাম্প। ওয়াশিংটন ও বেইজিং এখনও বড় বাণিজ্যিক অংশীদার। পরিসংখ্যান তথ্য বলছে 2024 সালে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে মোট পণ্য বাণিজ্যের পরিমাণ ছিল $58,000 কোটি বেশি। এর মধ্যে 14,350 কোটি মার্কিন পণ্য রপ্তানি হয়েছে চীনে। অন্যদিকে চীন থেকে যুক্তরাষ্ট্রে আমদানি হয়েছে $43,800 কোটি বেশি মূল্যের পণ্য। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।